আমি খালি বলি সংবিধানকে কত বিক্ষত করা হয়েছে। মানে আমি রোজা রেখেছি একটা শব্দ বলা উচিত ছিল, ওইটা আর বলতে পারলাম না, যে মানে সংবিধানকে শেষ করে দেওয়া হয়েছে, আর সংবিধান কাউকে ক্ষমা করে না। কমিটিতে আমরা আলোচনা হয়েছে, যে কয়জনই বাদ গিয়েছে সবাই আবার আগের জায়গায় আসবে। বাদ দেওয়া হইলে বহু নিয়ম কানুন আছে। মুগদা বলে দিল, যেরকম এই কয়েকদিন আগে 5-7 জনের বাদ দিয়ে গেল, ওরা ভোটারের টাকাও দিল, 2 বছরের টাকা জমা দাও, ওদের বাদ করে দিল 5-7 জনকে। এটা এইভাবে অসাংবিধানিক। অসাংবিধানিক সপক্ষে সমর্থন করতেই হবে। তিনটা যে কাজগুলো আছে ভালো কাজ, সেই কাজগুলো হবে, খারাপ কাজগুলো অ্যাভয়েড করা হবে। সম্পূর্ণ এটা অসাংবিধানিক, কারণ চাঁদা দেওয়ার পর এটা চাঁদা দেওয়ার পর এর আগে নাম উঠছে, তারা যেতেই পারে আমাদের ক্যাম্পে বা অন্য ক্যাম্পে যেতেই পারে, চাঁদা দেওয়ার পর নাম উঠবে না কারণ ছাড়া, ব্যাখ্যা ছাড়া। আর আমি বলি, আমাদের ক্লজে স্পষ্ট করে লেখা আছে, কারো সদস্যপদ স্থগিত করতে হলে তাকে 3টা চিঠি দিতে হবে। এটা সম্পূর্ণ অনিয়মতান্ত্রিক, সম্পূর্ণ। আমি একটা কথা বলে দিই ভাই, এটা হচ্ছে সংবিধান হচ্ছে কিন্তু অনেক ডেঞ্জারাস একটা জিনিস, এটা কাউকে মাফ করেনি। এখানে আমাদের একজন প্রেসিডেন্ট, উনি অন্যায় করেছিলেন এবং তার মেম্বারশিপ গিয়েছিল। তারপরে ধরেন যে যেভাবে হোক সাধারণ সম্পাদক একটা বিগত এক সম্পাদকের মেম্বারশিপ নাই। সংবিধান কিন্তু কাউকে ছাড় দেয়নি, রিমেম্বার, সংবিধান কিন্তু কাউকে ছাড় দিবে না, কিন্তু সংবিধান কাউকে ছাড় দিবে না, মনে রাখবেন। কিন্তু আজ আপনি অপব্যবহার করবেন, এটা যে আমি করি, আমার সাজা ভোগ করতে হবে। আপনি নিশ্চিত থাকেন, সংবিধান নিশ্চিন্তভাবে তার স্বীকৃতি আদায় করে নেবে। এটা তাদের সাথে আপনারা, এটা তাদেরকে আপনারা ধরেন, তাদের আপনাকে বলেন, আমাদেরকে তো আমরা সব বলে দিলাম। আমি খালি বলি সংবিধানকে কত বিক্ষত করা হয়েছে। মানে আমি রোজা রেখেছি একটা শব্দ বলা উচিত ছিল, ওইটা আর বলতে পারলাম না, যে মানে সংবিধানকে শেষ করে দেওয়া হয়েছে। খালি এটা মনে রাখবেন, আর সংবিধান কাউকে ক্ষমা করে না। ওকে, সবাই তো টানা পাঠি, দেওয়া পাঠি কম, টানতে পারে কিন্তু দেওয়ার নামে নাই। কোন সমিতিরে দেই না, বা কোন সমিতি যাওয়ার পর আমি না বলছি, যার যতটুক দরকার আমি তারে ততটুক দিয়েছি। পরিচালক সমিতি পিকনিক আমি ছিলাম না, আমি ইন্ডিয়া একটা কাজে ছিলাম। আসার পর পরিচালক সমিতি বোধহয় 10-12 দিন পর আমার কাছে যাওয়া হইলো, ওনাদের 3 লক্ষ টাকা আমি ক্যাশ দিয়ে দিলাম, যে আমি ছিলাম না, আমি থাকলে অবশ্যই তোমরা এটা পাই। তা আমি সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করছি। না, এটা তো আপনারা ভালো করে জানেন যে আমাদের সময় কি কখনো এরকম পেয়েছেন? আমরা ছিলাম তো, পেয়েছেন আপনারা কখনো আমাদের সময়ে? আপনাদের সাথে কোনো রকম বৈরিতা পেয়েছেন? আমরা তো আগামীতে অব্যাহত রাখবো এবং আরো ত্বরান্বিত করবো, এটাকে আরো সমৃদ্ধ করবো নিশ্চিতভাবে। আমরা কোনো কিছু বলেছি আপনাদেরকে? এই দেখুন, শুধু একটা ইফতার পার্টিতে পুরো দুনিয়া জেনে যাচ্ছে কতগুলো। বিগত 2 বছরে গতবার ক্যাবিনেট একটা ইফতার করতে পারে নাই। আর পিকনিক সম্পর্কে বলতে চাই না, এটা আপনারা নিউজ করেছেন যে পানি নাই। শিল্পী সমিতির শিল্পীদের নাস্তা ব্রেকফাস্ট হবে নাকি ঠোঙ্গার মধ্যে? এটা কি কোনো শ্রমিক সমিতিরই নাকি? শিল্পীরা বসে খাবে না নাস্তা, এই ঠোঙ্গাতে হবে? পানি নেই, এগুলো আপনারা জেনেছেন, ওখান থেকে ভিডিও পেয়েছে। আমরা কিছু বলতে চাই না, ওগুলো আর বলেন না আমাদেরকে, থাক। আমরা এগুলোর উতরে যাব, আমরা উতরে ছিলাম, এবং আমরা শুধু চাই যে ওগুলোর জন্য আমাদের নির্বাচনে দাঁড়াবো। ভালো মেহমানদের ভালো জায়গা আর খারাপদের বাইরে, এইটা এরকম কোন পেয়েছেন? আমরা 2 ভাগে বিভক্ত করে খাওয়া মাপা, 2 পিস মাংস নেবেন, এগুলো যা হয়েছে, এগুলো আর বলতে চাই না, নিজের উপরে স্টপ ইট। আমি বলবো যে এগুলো সবাই মিলে আমাদেরকে নির্বাচনে দাঁড় করিয়েছে, এবং আমরা এটার জন্যই দাঁড়িয়েছি। মূলত শিল্পী সমিতির সেবা সবাই চাচ্ছে, আমাদের সেবা আমাদের মাধ্যমে, এই জন্য চাচ্ছি। এগুলোর মানুষ ফুলে, আপনারা জানেন যে অলরেডি সবাই ফুলে ফুটে আছে। সাধারণ মেম্বার তার রাইটস পায়নি, এটাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা আমাদের।